নমস্কার, আমি মিঠু। না, আজ কলকাতা থেকে না, আজ হুগলি জেলার কোন্নগর থেকে বলছি। আগের দিন আমি বাবার বাড়িতে এসেছি, সেটা আপনারা সকলেই দেখেছেন। আজকে ওখান থেকেই আমাদের মা শকুন্তলা কালীবাড়ির পুজোর জন্য আমরা সকলেই যে মায়ের দর্শন করতে যাচ্ছি। কিন্তু হয়েছেটা কি বলুন তো, আমি বাড়ি থেকে না কোনো ভিডিও করতে পারিনি। মাকে নিয়ে আসাও হয়ে গেছে, মায়ের পুজোও শুরু হয়ে গেছে। আর মায়ের এই পুজোর জন্য যেন সারা কোন্নগরবাসী পুরো খুব রমরম করে সেজে উঠেছে। কত দর্শনার্থীদের ভিড়ে যেন সারা কোন্নগর ভরে গেছে। কত মানুষের ভিড় দেখেছেন? বলেছিলাম না, অনেক দূর দূর থেকে মানুষজন আসেন এবং প্রচুর মানুষের ভিড় হয়। দেখুন, মাকে শুধু দেখার জন্য কত মানুষ যেন উপচে পড়ছে, শুধু মায়ের এক ঝলক পাওয়ার জন্য। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, এটা মনে করবেন না যে সন্ধ্যার বেলার ভিড়। এটা কিন্তু রাত 2টো বাজে এখন এটা হলো রাত 2টোর সময়কার ভিড়। আমরা রাত 2টোর সময় বেরিয়েছি মাকে দর্শন করার জন্য। মাকে দর্শন খুব ভালো মতোই আমাদের হয়ে গেছে। আর এই দেখুন, ফলস্বরূপ আমার ভাই, আমার ছেলে সকলে মিলে কিন্তু মায়ের প্রসাদও পেয়ে গেছে। মানে আমরা সত্যিই খুবই লাকি যে এরকম মাকে দর্শন করতে এসে মায়ের প্রসাদ আমরা এরকমভাবে পেয়েছি। চলুন, মায়ের দর্শন হয়ে গেছে খুব সুন্দরভাবে, মায়ের ফল প্রসাদ স্বরূপ আমরা পেয়েও গেছি। আর এই যে মেলার মধ্যে এবারে ঘুরতে বেরিয়েছি, ভাই, ভাইয়ের বউ, আমার ছেলে সকলে মিলে আমরা মেলাতে এসেছি। আসলে মেলাতে কি বলুন তো, একটু যদি সকলের সাথে আসা যায়, বেশ একটু গ্রুপ করে বড় করে সকলে মিলে আসলে তবেই কিন্তু মেলার আনন্দটা হয়তো নেওয়া যায়। মেলায় আসলেই মনটা না কেমন যেন ভালো হয়ে যায়, হয় না বলুন আপনাদের? এই সব জিনিসই আপনি পাড়ার দোকানে, বাজারে সব জায়গাতেই পাবেন, কিন্তু মেলা থেকে কেনার যে একটা আনন্দ আছে বা মেলায় এই জিনিসগুলো দেখে যে মনের যে একটা যে আনন্দের সৃষ্টি হয়, সেটা কিন্তু সত্যিই মুখে বলে প্রকাশ করা যায় না। মেলাতে যেরকম ছোটোখাটো জিনিসও পাওয়া যায়, সেরকম বড়সড় অনেক জিনিসই পাওয়া যায়। আর তারপরে মেলায় হলো এই রাইডসগুলো চড়তে কিন্তু খুবই ভালো লাগে। আমার ছেলেরা তো ভীষণ পরিমাণে চড়ে, ওদের ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু এই রাইডস চড়ি না, আমার প্রচুর পরিমাণে ভয় হয়। মেলায় আসলে চুড়ি কে না কেনে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। এই মেলাতে প্রথম আমি চুড়ি কিনেছিলাম আমার বান্ধবী রিম্পার সাথে। ওই আমাকে প্রথম চুড়ি কেনা করিয়েছিল। হ্যাঁ, আর আশেপাশের দোকান থেকে হয়তো অনেক চুড়ি অনেক সময় কিনেছি, কিন্তু এই কাঁচের চুড়ির দোকান থেকে কাঁচের চুড়ি কেনা মেলাতে, সেটা আমি আমার বান্ধবীর সাথেই উপলব্ধি করতে পেরেছিলাম। ও এত সুন্দর করে রং মিলিয়ে মিলিয়ে চুড়ি কিনতে পারতো, ওর থেকেই আমি কিনেছিলাম। দারুণ দারুণ ওইসব মুহূর্তগুলো যেন সত্যি সত্যি কোনো দিনই ভোলা যায় না। আর তারপরে এই যে আমার ছেলে এসছে এইখানে ওর অ্যানিমে একটা ক্যারেক্টার কিনতে। আমার ভাইয়ের বউ লাস্টে বলেই ফেললো, রুমন, লাস্টে তুই এই ঘাটতারা একটা অ্যানিমে ক্যারেক্টার কিনলি? মেলায় এসেছি, খাওয়া দাওয়া হবে না তা তো আর হয় না। এই যে গরম গরম জিলেপি, ঘুগনি, ঠান্ডা, অনেক কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে খাবার দাবার করে এসেছি, সেই জন্য আমরা এখানে আর এসে কোনো কিছু খাবার দাবার খাইনি, শুধু মেলাই ঘুরেছি, মাকে দর্শন করেছি। আর এই যে আমার ভাইয়ের বউ সকলকে মায়ের টিপ দিচ্ছে, সকলকে মায়ের প্রসাদ দিচ্ছে। এরকম করে যাই হোক, আমাদের মেলাটা মোটামুটি ঘোরাটা খুবই সুন্দর হয়েছে। যে দেখুন, আমার বোন আর আমার ভাইয়ের বউ। আর এই যে দেখুন, আপনাদের আমরা ফিরে যাচ্ছি আর এনারা যাচ্ছেন এখন মেলায়। মেলার ভিড়টা শুধু একবার দেখুন, কত কাতারে কাতারে মানুষ, কত দূর দূর থেকে যে এসেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু কেউ হয়তো নিজের গোপালকেও নিয়ে এসেছেন এখানের মাকে দর্শন করানোর জন্য। মাকে দর্শন করা, মেলায় ঘোরা সবই আমাদের এবছরের মতো কমপ্লিট। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।